পুলিশের প্রতি মানুষের বিশ্বাসও বেড়েছে। এবার আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে। এগুলো পরিপূর্ণভাবে এগুলো আমাদের দেশ থেকে নিরসন হবে। রক্তাক্ত পোশাক, ভাঙা গাড়ি আর অসহায় পুলিশের মুখ, এই দৃশ্যগুলো এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কুষ্টিয়ায় নেতার ছেলের বটির কোপ, পিরোজপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এমনকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর। দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের উপর আওয়ামী লীগের কর্মীদের এই পরিকল্পিত হামলাগুলো কি শুধুই বিচ্ছিন্ন ক্ষোভের প্রকাশ, নাকি এর গভীরে ষড়যন্ত্রের প্রথম অধ্যায়? আর ঠিক তখনই যখন পুলিশের ক্ষতর রক্ত শুকায়নি, তখন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভেসে ওঠে এক অদ্ভুত দরদমাখা পোস্ট। পুলিশ বাহিনীর সদস্যরা, আপনারা এই সরকারের লক্ষ্যবস্তু বই আর কিছু না, টের পাচ্ছেন তো? এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্ন। হামলা এবং উস্কানি, এই দুটি কি একই ষড়যন্ত্রের দুই ভিন্ন চাল? প্রথমে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের উপর নৃশংস হামলা চালিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে বর্তমান সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তারপর সহানুভূতির মলম লাগিয়ে তাদের ক্ষোভকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। এটাই কি তবে আওয়ামী লীগের নতুন খেলা? যে পুলিশ বাহিনীকে তারা একদিন নিজেদের ক্ষমতার রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছে, আজ সেই পুলিশকেই তারা বলছে লক্ষ্যবস্তু। যে পোশাককে তারা নিজেদের প্রতিপক্ষ দমনের হাতিয়ার বানিয়েছিল, আজ সেই পোশাকের রক্ত দেখিয়েই তারা উস্কানি দিচ্ছে। এই হঠাৎ দরদ কি তবে আসলেই ভালোবাসা, নাকি ক্ষমতার দাবা খেলায় পুলিশকে একটি নতুন খুঁটি হিসেবে ব্যবহার করার এক চতুর কৌশল? আওয়ামী লীগের ফেসবুক পোস্টটি শুধু একটি বিবৃতি নয়, এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বোঝাতে চাইছে এই সরকার পুলিশের শত্রু। তারা চাইছে পুলিশের ভেতরের জমে থাকা অপমান আর ক্ষোভ যেন এক বিদ্রোহের আগুনে পরিণত হয়। কিন্তু জনগণ কি এতটাও বোকা যে দলটির বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর গণহত্যার অভিযোগ তারাই আজ পুলিশের রক্ষাকর্তা সাজার চেষ্টা করছে? এই কুমিরের কান্নার পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে কি কারো বাকি আছে? দিন শেষে প্রশ্নটা পুলিশের দিকেই। তারা কি এই উস্কানির ফাঁদে পা দেবে, নাকি নিজেদের বিবেক দিয়ে বুঝবে কারা তাদের আসল বন্ধু আর কারা শত্রু? এই হামলা ও উস্কানির খেলা বাংলাদেশকে এক ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, যার শেষ পরিণতি হয়তো কারোই জানা নেই। সামিউল জয়, 21 টেলিভিশন।